ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান সম্পূর্ণ নষ্ট মোহা ভব। বিশ্লেষণ। তোমরা বাচ্চাদের অন্তিম স্বরূপের গায়ন ভক্তরা এখনো পর্যন্ত করে চলেছে কি? নষ্ট মোহা স্মৃতি লব্ধা, অঙ্গদ সমান অচল অডল। তো এরকমটা হয়ে গেছো নাকি এখনো পর্যন্ত প্রকৃতির দ্বারা নির্মিত পরিস্থিতিগুলোর অবস্থা নিজের প্রতি কিছু না কিছুভাবে আকর্ষণ করতে থাকে? সব থেকে বেশি নিজের দেহের হিসাব নিকাশ, বাকি থাকা কর্মভোগের রূপে আসন্ন পরিস্থিতিগুলোকে নিজের দিকেই আকর্ষিত করতে থাকে। যে কোনো দেহের অথবা দেহের দুনিয়ার পরিস্থিতি নিজের স্থিতিকে নাড়াতে পারবে না, এরকম স্থিতিরই তো মহিমা করা হয়ে থাকে। অঙ্গদের সমান যে কল্পপূর্বের মহিমা কীর্তন রয়েছে, সেটাই তো হলো সম্পূর্ণ স্টেজ। আজকের বরদানে বাবা কি বোঝাতে চেয়েছে? যে আমাদের কল্পপূর্বের যে স্থিতি আমরা তৈরি করেছিলাম, সেই স্থিতির আধারেই বর্তমানে ভক্তরা এখনো পর্যন্ত গায়ন কীর্তন করে চলেছে কি? নষ্ট মোহা স্মৃতি লব্ধা, অঙ্গদ সমান অচল অডল। নষ্ট মোহা স্মৃতি লব্ধা মানে যে বাচ্চা পুরুষার্থের দ্বারা নিজের সমস্ত মোহকে নষ্ট করতে পারে, তারই সম্পূর্ণরূপে স্মৃতি ফিরে আসে। মানে বাবা আমাদেরকে বারবার যে স্মৃতি ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা করে চলেছে, মানে আমরা যে সেই দেবী দেবতা ছিলাম, আমরাই যে শিব শক্তি, তো আমাদের এখন বাবা এই স্মৃতি বারে বারে বলে বলে আমাদের ফেরানোর চেষ্টা করছে। আমরা শুনছি, তবে সম্পূর্ণরূপে তো ওই স্মৃতি এখনো ফিরে আসেনি। তাই বাবা এখানে কি বলছে? যে আত্মা সম্পূর্ণভাবে এখানে বর্তমানে এই পৃথিবীতে, এই দুনিয়াতে থেকে মোহর জালকে সম্পূর্ণ নষ্ট করতে পারে, মানে এই মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যেতে পারে, তারই কিন্তু সম্পূর্ণরূপে স্মৃতি ফিরে আসে। আর একটা কি গায়ন রয়েছে? অঙ্গদের সমান অচল অডল। মানে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমাদের আন্তরিক স্থিতি যাতে কখনোই হিলে না যায়। ড্রামার প্রতি নিশ্চয়, বাবার প্রতি নিশ্চয় এবং নিজের উপরেও সম্পূর্ণ নিশ্চয়, এই অবস্থাকেই বলা হয় অঙ্গদের সমান অচল অডল। আজকে কিন্তু বাবা একটা জিনিস ক্লিয়ার করে বলল, তা হলো যে আমাদের সব থেকে বেশি যেটা হয় তা হলো এই নিজের দেহের সঙ্গে যে কর্মভোগের হিসাব নিকাশ রয়েছে না, তো সেক্ষেত্রে গিয়ে আমাদের স্থিতি কিন্তু টালমটল হতে থাকে। তো অনেক সময়তে দেখা যাচ্ছে বাইরের পরিস্থিতি মনকে অতটাখানি বিচলিত না করতে পারলেও শরীরের ভোগান্তির সময়তে কিন্তু অনেকটাই স্থিতি নষ্ট হয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে ভোগান্তিগুলোকে আমরাই যেন নিজেরাই ডেকে ডেকে নিয়ে আসি। মানে মনের স্থিতি নড়বড় হয়ে গেলে তো তখন ভোগান্তিটা বেশি হয়, তো আমরাই যেন আকর্ষিত করতে থাকি ওই ভোগান্তিগুলোকে। তো এই নষ্টমোহা এবং অঙ্গদের সমান অচল অডল, এগুলো কিন্তু একে অন্যের সঙ্গে জড়িত। আজকে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো যখন আমাদের ভেতরের আন্তরিক স্থিতি একেবারেই অঙ্গদের সমান অচল অডল হয়ে যাবে, তবেই কিন্তু আমরা সম্পূর্ণরূপে নষ্টমোহা হতে পারব। ওম শান্তি। ওম নমঃ
শিবায়।